গত পর্বে আপনারা দেখেছিলেন মাটিটাইকা রিসোর্টের সকালের সৌন্দর্য। আজ দুপুরে কী কী রাজকীয় খাবার থাকছে আর দুপুরের পর রিসোর্টের অ্যাডভেঞ্চার কেমন ছিল সব দেখতে পাবেন আজকের এই পর্বে। আজকে সম্পূর্ণ দিন আমরা এই মাটিটাতে কাটাবো এবং আপনাদেরকে দেখাবো এর আশেপাশে চিত্র দৃশ্য এবং কোথায় কোথায় আসলে মাটিটা আপনারা ঘুরতে পারেন কোন কোন স্থানে, এবং সবখানে আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো। দুপুরের খাবারের সময় হয়ে গেছে আর টেবিলে সাজানো আছে চমৎকার সব দেশি খাবারের মেনু। সাদা ভাত, ডাল, কয়েক পদের ভর্তা, সাথে আছে মুরগি, চট্টগ্রামের বিখ্যাত মেজবানি গরুর মাংস আর মাছ ভাজি। এটা টমেটো ভর্তা না? আলু, বেগুন, টমেটো, শুটকি, মিষ্টি কুমড়া, কর্মী শাক আমাদের গার্ডেনের একদম ফ্রেশ। গার্ডেনের একদম ফ্রেশ কলমি শাক। এটা ডাল না? মেজবানি মসুরের ডাল। এটা চিকেন। চিকেন হচ্ছে মেজবানি গরু এটা হচ্ছে মেজবানি বিফ। হচ্ছে রুই ফিশ ফিশ ফ্রাই। এখানে বুফে সিস্টেমের খাবার, তাই আপনার যতটুকু ইচ্ছা খাবার আপনি নিতে পারবেন। বন্ধুরা, খাবার এতই সুস্বাদু ছিল যা আপনার মনে হবে বারবার খেতে। তবে একটা বিষয় মনে রাখবেন, খাবার মোটেই অপচয় করা চলবে না। পেট ভরে চমৎকার দুপুরের ভোজ শেষ করে আমরা চলে এলাম মাঠের ঠিক পাশে সুন্দর ডাইনিং স্পেসটিতে। মাটিটায় আসলে বিশ্রামের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে বসে আপনি প্রকৃতির হাওয়া গায়ে মাখাতে পারেন। আমরাও কিছুক্ষণ জিরিয়ে নিলাম কারণ সামনেই অপেক্ষা করছে দারুণ সব অ্যাক্টিভিটি। বিশ্রাম শেষে আমরা চলে এলাম আমাদের প্রথম রোমাঞ্চকর অ্যাক্টিভিটি লং জিপ লাইনে। এখানকার একজন নারী গাইড আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কিভাবে সেফটি গিয়ারগুলো ব্যবহার করতে হবে। তবে একটা জরুরি তথ্য জানিয়ে রাখি, যাদের ওজন 85 কেজির নিচে কেবল তারাই এই লং জিপ লাইনটি ব্যবহার করতে পারেন। দেখেন তোমার অনুভূতি বলো। অনেক মজা লাগছে, কিছু বলতে পারতেছি না। ওয়াজ গুড। জিপ লাইনের পর পাহাড় থেকে নেমে আমি চলে এলাম আচারি বা তীর ধনুক পয়েন্টে। ছোটবেলায় বাঁশ আর কাঠ দিয়ে ধনুক বানিয়ে কত খেলেছি, কিন্তু এভাবে প্রফেশনাল ধনুক দিয়ে কখনো চেষ্টা করিনি। এখানকার ট্রেনার ভাই আমাকে নিয়মটা দেখিয়ে দিলেন।
নিয়ম অনুযায়ী তারা মাত্র 2 বার সুযোগ দেন। প্রথম 2 বারেই আমি ব্যর্থ হলাম। আমি ওনাদের অনুরোধ করলাম আরেকটি সুযোগ দেওয়ার জন্য, ওনারা রাজি হলেন এবং শেষের বার এই যে দেখুন কিছুটা লক্ষ্যভেদ করতে পারলাম। দারুণ একটা অনুভূতি। তখনই আমার মনে পড়ে গেল সেই ছোটবেলার কবিতা, একবার না পারিলে দেখো শতবার, চেষ্টা করলেই আসলেই পারা যায়। এরপর আমরা চলে এলাম রিসোর্টের সুইমিং জোনে। এখানে আগত লোকেরা নিজে ও বাচ্চাদের নিয়ে সুইমিং করছিল, আর আমি আমার পরিবার নিয়ে এর আশেপাশে কিছু সময় কাটাচ্ছিলাম এবং ছবি তুলছিলাম। দারুণ একটা সময় ছিল। তবে যারা মাটিটায় আসতে চান তাদের জন্য একটা জরুরি তথ্য, যারা ডে প্যাকেজে আসবেন তাদের এই সুইমিং পুলে নামতে হলে প্রতি জনের জন্য 500 টাকা অতিরিক্ত দিতে হবে। আর যারা এখানে নাইট স্টে বা রাতের প্যাকেজে থাকবেন তাদের জন্য এই সুইমিং পুল একদম ফ্রি, এটা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আমাদের পরবর্তী লক্ষ্য ছিল এই সুন্দর ট্যুরিস্ট গাড়িতে চড়ে পুরো মাটিটা রিসোর্ট ঘুরে দেখা, কিন্তু এই গাড়িটি সবার জন্য উন্মুক্ত নয়। রিসোর্টের ওনারের স্পেশাল পারমিশন ছাড়া কোনো ট্যুরিস্ট এতে চড়তে পারে না। আমাদের সৌভাগ্য যে রিসোর্টের ওনার আমাদের এই বিশেষ সুযোগটি করে দিলেন। সত্যি এটা ছিল আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। রিসোর্টের ভিতরে সুন্দর একটি লেক আছে। ইচ্ছে ছিল নৌকা নিয়ে রোদের উপর শান্ত লেকে একটু বেশি বেড়াবো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এই চমৎকার অভিজ্ঞতাটা এবার আর হয়ে উঠল না। বিকেল যখন প্রায় শেষ, তখন আমরা চলে গেলাম পাহাড়ের একদম চূড়ায়, সানসেট পয়েন্টে। যাওয়ার পথটা এত সুন্দর ছিল যে দুপাশে সারি সারি আম গাছ, আর তাতে ঝুলছে থোকা থোকা আম। এই সুন্দর পথ পেরিয়ে যখন পাহাড়ে চড়ে উঠলাম, চারপাশ দেখে চোখ জুড়িয়ে গেল। সূর্যটা তখন ডুবো ডুবো। এই মাটিটা রিসোর্টের পাহাড় থেকে একসাথে দেখা যায় ভাটিয়ারির সেই বিখ্যাত জাহাজ কাটার স্থান এবং বিশাল সমুদ্র। পাহাড়, সমুদ্র আর সূর্যাস্ত একই ফ্রেমে দেখার এই সুযোগ সত্যি অনন্য। পাহাড় থেকে নেমে নিচে আমরা বিকালে নাস্তা শেষ করলাম। এবার বাড়ি পথে রওনা দেওয়ার পালা।
আজকের দিনের জন্য শেষবারের মতো এক নজরে চোখ ভরে দেখে নিলাম প্রিয় মাটিটাকে। আকাশে তখন পাখিরা ডানা মেলে নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছে। ঠিক তাদেরই মতো আমরাও এক বুক সৌন্দর্য স্মৃতি নিয়ে ফিরে চললাম আমাদের চেনানিতে। আপনারা যারা মাটিটাই রিসোর্টে আসতে চান তাদের সুবিধার জন্য স্ক্রিনে এই তথ্যগুলো দিয়ে রাখলাম। আজকের সফর এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে সাত ও সফরের আগামী কোনো পর্বে। সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি।